আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইমাম তাহাবীর কিতাব বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটি থেকে পড়ছিলাম। আমরা নির্দিষ্ট একটা ফরম্যাটে এটাকে সাজিয়ে নিয়ে পড়ছিলাম। এতদিন পর্যন্ত আমরা আল্লাহর উপর ঈমান সংক্রান্ত যে অংশ তিনি আলোচনা করেছেন সেগুলো আলোচনা করেছি। আজকে থেকে সামনের দিকে আলোচনা করব, ধীরে ধীরে আরও যে সমস্ত আরকানুল ঈমান আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আল ঈমান বিল মালাইকা। ঈমান বিল মালাইকা, মালাইকাদের উপর ঈমান কীভাবে হবে এ নিয়ে আলোচনা হবে। ইমাম তাহাবী যা বলেছেন সেটা পড়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা আরও বাড়াবো, এর মধ্যে কী বলতেছেন তিনি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ওয়া নু'মিনু বিল মালাইকা, আর আমরা ঈমান রাখি মালাইকাদের উপরে, আর আমরা ঈমান রাখি মালাইকাদের উপরে। আর ঈমান অর্থ কি বলছিলাম? স্বীকার করা। আমরা স্বীকার করি যে মালাইকারা অবশ্যই আছেন, মালাইকাদের অস্তিত্ব আছে। আরও স্বীকার করি যে মালাইকা ইবাদ, তারা কি দাস। সংক্ষিপ্ত এই দুটো জিনিস জানতে হবে প্রত্যেকটা মানুষকে, যে মালাইকা একটি সৃষ্টি আল্লাহ এবং তারা আল্লাহর দাস এবং তাদের অস্তিত্ব রয়েছে, এটুকু জানতেই হবে। এটুকু যদি না থাকে ঈমান বিল মালাইকা হবে না। একটুকু অন্তত জানতে হবে, কমপক্ষে একটুকু জানতে হবে। কোনো ব্যক্তি অনেক কিছু জানে, মালাইকাদের সম্পর্কে জানে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এটুকু জানতে হবে কমপক্ষে। তো ঈমান বিল মালাইকা, আরও তিনি বলেছেন যে ঈমান বিল মালাইকা, মালাইকাদের ঈমান রাখি। তারপর বলেছেন ওয়া নু'মিনু বিল কিরামিল কাতিবিন, আর আমরা আরও ঈমান রাখি সম্মানিত লেখকবৃন্দের উপরে, সম্মানিত লেখকবৃন্দের উপর ঈমান রাখি। ফা ইন্নাল্লাহা ক্বাদ জাআলাহুম আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপরে হেফাজতকারী হিসেবে রেখেছেন। হেফাজতকারী হিসেবে অর্থ দুইটা, একটা হচ্ছে তারা আমাদের আমলনামা হেফাজত করে, তারা আমলনামা সংরক্ষণ করে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, জাআলাহুম বলতে ফেরেশতা হইতে পারে, জাআলাহুম বলতে কেরামুল কাতিবিন হয়, যে সম্মানিত লেখকবৃন্দ হয়, তাহলে তাদেরকে আমাদের উপরে আমাদের আমলনামা হেফাজতের জন্য রেখেছেন। আর জাআলাহুম বলতে ফেরেশতাদের বোঝায়, তো আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা আমাদের হাফাজা ফেরেশতা বলে ওদেরকে, ওয়ুরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের উপরে হাফাজা ফেরেশতা প্রেরণ করেন, অর্থাৎ যারা তোমাদের বিপদ আপদ থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। তো কখন তারা সরে পড়ে? যখন আল্লাহর হুকুম আসে যে এদের উপর বিপদ আসবে, তখন তারা একদিকে সরে দাঁড়ায়, বিপদটা এসে যায়। এর আগ পর্যন্ত তারা হেফাজত করে। এই আল্লাহর নির্দেশ যখন হবে যে এটা অবশ্যই পতিত হবে, তখন তারা আল্লাহর নির্দেশের পথে আর বাধা সাথে না সেটা তাদের উপর দিয়া পতিত হয়। এই বিপদ তাদের মানুষের উপর পতিত হয়। অনেক সময় মানুষ যদি ভুলেও যায়, সকাল বিকেলের দোয়া ভুলে যান, কেন এই দোয়াটা করা হয় না, দেখবেন যে এই দোয়াটার কারণে বিপদ হয়েছে, কারণ আপনি চান নাই। তখন আপনার চাওয়া আল্লাহ তাআলার চাওয়ার সাথে মিলে যাবে, আপনি সেফ থাকতে পারবেন। কিন্তু বুঝছেন তো, আপনি চাইছেন, আল্লাহ চান নাই, আপনার এটা কাজে লাগবে না, আপনার এটা কাজে লাগবে না। অর্থাৎ এই জন্য ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আরেক ইমাম তাহাবী আরও যেটা বলেছেন যে ওয়া নু'মিনু বিল কিরামিল কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। কেরাম একজন, কাতিবিন আরেকজন, এরকম না। কেরাম অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন কেরাম শব্দ হচ্ছে লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ। এটা কেউ মনে করেন না কেরামান কাতিবিন, হ্যাঁ কেরামান কাতিবিন কয়, কেরামান কাতিবিন কথাটা দুই, একজন বলে কেরামান, একজন নয় কাতিবিন। এটা সত্য নয়। সত্য হচ্ছে কাতিবিন কেরাম মানে সম্মানিত লেখক বৃন্দ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বলতেছেন, পরের ফেকরাতে বলতেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ওয়া নু'মিনু বিমালাকিল মউত, আর আমরা ঈমান রাখি মৃত্যুর ফেরেশতার উপরে। উনিও আজরাইল বলেন নাই, আপনিও আজরাইল বলবেন না, কি বলবেন? মালাকুল মউত, মালাকুল মউত। আল মুওয়াক্কাল বিকবদি আরওয়াহিল আলামিন, যিনি সৃষ্টিকুলের সবার রূহ হরণ করানোর দায়িত্বপ্রাপ্ত। মুওয়াক্কাল মানে দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত। আমরা বিস্তারিত জানবো। মুওয়াক্কাল আল্লাহ বলেছেন, এই জন্য আমরা বলতেছি। ইমাম তাহাবী সেজন্য মুওয়াক্কাল শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যে ঈমানের দ্বিতীয় রোকনটা হচ্ছে কি? মালাইকাদের উপরে ঈমান। আর ঈমানের রোকন কয়টা? 6টা। ঈমান রোকন 6টা। এটা কোথায় আসছে? কোরআনে কারিমে আসছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আসছে। সূরা বাকারার 177 নম্বরে কয়টা আসছে? 5টা আসছে।
সূরা বাকারা 177 নম্বর আয়াত, যেটা ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, এদূর পর্যন্ত হচ্ছে পাঁচটার কথা বলা হয়েছে। এই পাঁচটা একসাথে আসছে। আরেক জায়গায় আসছে হ্যাঁ, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সূরা কামারের 50 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা সব কিছু তাকদীরের উপর নির্ধারণ করে সৃষ্টি করেছি। অর্থাৎ সব কিছু অনির্ধারিত নয়, হযবরল নয়, আগে নির্ধারণ করেছেন কি করবেন, সেই হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এবং যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি জানেন, যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন, এবং তা তিনি হওয়া চান এবং সেটা সৃষ্টি হয়। এই চারটি স্তর অতিক্রম করে মানুষ দুনিয়াতে আসে। সমস্ত সৃষ্টির চারটি স্তর অতিক্রম করে আসে। এই চারটি স্তরের সম্মিলিত নাম হচ্ছে তাকদীর। এই চারটি স্তরের সম্মিলিত নাম হচ্ছে তাকদীর। এই তাকদীর হচ্ছে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। অনুরূপভাবে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটা উল্লেখ করেছেন। ওয়ালাকিন্নাল আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। চারটা একসাথে উল্লেখ করেছেন সূরা বাকারা 285, অর্থাৎ শেষ আয়াতের আগের আয়াতে। শেষ আয়াতের আগের আয়াত। আর শেষ আয়াতে দুইটি আসছে। শেষ আয়াতে ঈমান বিল আখিরাত ইলাইহিল মাসির, আর আসছে কি যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তাকদীরের। সুতরাং এই দুটা মিলে, দুই আয়াত মিলে ঈমানের 6টি রুকনে আসছে। এই জন্য এই দুটি আয়াত যে ব্যক্তি রাতের বেলা পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে বলে হাদিসে এসেছে। আর আরেকটি আয়াতে পাঁচটা একসাথে এসেছে। সূরা নিসার 136 নম্বর আয়াতে পাঁচটা একসাথে এসেছে। সেখানে এনেছে ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। পাঁচটা একসাথে এসেছে। তো সেই হিসাবে আমরা বুঝতে পারছি ঈমান আল্লাহর উপর, ঈমানের আরকানগুলো কোরআনেই আসছে। তিন জায়গায় আসছে পাঁচটা, দুই জায়গায় আসছে পাঁচটা, এক জায়গায় আছে চারটা, আর জায়গায় একটা আলাদা আসছে, বুঝছেন তো। আর হাদিসে সবগুলি একসাথে আসছে। এটা হাদিস জিবরিল, যেখানে বলছে ঈমান কি জিনিস, করার ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা হাদিসে একসাথে আসছে। তবে ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কোথাও আসেনি। এবং বুঝছেন তো, ওয়াল বা'সে বাদাল মউত, এটাও আমরা অনেকে বানিয়ে ফেলেছি, এটাও ঠিক না। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ঈমানের আরকানগুলি কয়টা? 6টা। ঈমানের আরকানগুলো 6টা। এর মধ্যে কেউ 5টা যদি বলে, কেউ 5টা বলছে, যদি কোথাও যদি 5টা বলে, যদি উদ্দেশ্য এটা যে একসাথে 5টা আসছে, তাহলে দোষণীয় না। কিন্তু ঈমান বিল কাদারকে কোনোভাবেই আলাদা, মানে ঈমানের রোকন হিসেবে বাদ দেওয়া যাবে না। তো আরেক গোষ্ঠী আছে তাকদীরকে অস্বীকার করার জন্য 5টার কথা বলে। এই জন্য কে 5টা বলেছে তার উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। 5টা বলেন কেন? হাদিসে যেহেতু 6টা আসছে, আপনি হাদিস কি মানেন না নাকি? কেন 5টা বলে? যদি বলতে 5টা একসাথে আসছে হিসেবে বলেছি, তাহলে দোষের নয়। কিন্তু হাদিসে যে তাকদীর, যে ব্যক্তি তাকদীর উপর ঈমান মানে, সে যদি 5টা বলে দোষ নেই, বুঝছেন তো। আর যে মানে না, সে 5টা বলে বুঝতে হবে তাকদীর উপর ঈমান সে মানতেছে না, সে কাদারি, বুঝছেন তো। কাদারিরা কারা? মুতাজিলারা। আর মুতাজিলারা বর্তমানে কারা? শিয়ারা। আর কারা? খারেজিরা। শিয়ারা কোথায় আছে? ইরানে আছে। হ্যাঁ, খারেজিরা কোথায় আছে? ওমানে আছে। শিয়ারা ইরানে আছে, খারেজিরা ওমানে আছে, বুঝছেন তো। ইরান, ওমান দুইটাই আমাদের জন্য ভয়াবহ রাষ্ট্র, যারা ঈমান আরকান মানে না, ঈমান তাকদীর মানে না, তাকদীর নির্ধারণ তারা মানে না, বুঝছেন তো। তারা তাকদীর নির্ধারণ মানে, কারণ তারা মুতাজিলা। খারেজিরাও মুতাজিলা, শিয়ারাও মুতাজিলা। আকীদার দিক থেকে এই দুই গোষ্ঠী মুতাজিলা। এই জন্য তারা এটা মানতে চায় না। তারা এই জন্য 5টা রকম বলে। অনেকেই তার দ্বারা প্রভাবিত হয়ে বাংলা ভাষায় একজনে লিখেছে ঈমানের রকম 5টি। এটা তার দ্বারা প্রভাবিত হয়ে লিখছে। কারণ হাদিস না মানলে বিভ্রান্ত হবেই হবে। হাদিস মানতে হবে, যদি বিশুদ্ধ আকীদা থাকতে হয় হাদিস মানতে হবে। কারণ কোরআনে কারীম একসাথে সব কিছু উল্লেখ না করলেও হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে আমাদের জন্য একসাথ করে দিয়েছেন। এই জন্য হাদিস না মানলে ঈমান ঠিক থাকবে না। একসময় ঈমান অবশ্যই বরবাদ হবে তার, এবং সালাতও পড়তে পারবে না, যাকাত জীবন, হজ করতে কিছুই করতে পারবে না। স্যার হাদিস না মানলে তার জীবন বৃথা, বুঝে আসছে? এটা মনে রাখতে হবে। তাহলে ঈমানের রকম হচ্ছে 6টা। কেউ যদি 5টা বলে, তাহলে সে হয় পথভ্রষ্ট না সংক্ষেপ করছে। জিজ্ঞাসা করতে হবে 5টা বলেন কেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 5টা বলেছেন কেন? আসলে ঈমান বিল কাদারটা ঈমান বিল্লাহর সাথে সম্পৃক্ত। ঈমান বিল কাদার কার সাথে সম্পৃক্ত?
ইমান বিল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে, আল্লাহর উপর ইমানের সাথে সম্পৃক্ত। কারণ ইমান বিল্লাহটা হচ্ছে আল্লাহর কর্ম এবং আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত। সিফাত, আল্লাহর সিফাত এবং আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত, বুঝছেন কিনা? আল্লাহর সিফাত এবং কর্ম দুইটাই হচ্ছে আল্লাহর হয় আসমা সিফাত নয় রুবুবিয়াত। এই জন্য এই দুইটাকে যারা ইমান বিল্লাহর অংশ মনে করছে তারা ইমানদার, আর যারা ইমান বিল্লাহর ভিতরে ঢুকায় নেয় তারা কাফের। এই জন্য কাদারিয়া মাজুস হাজির উম্মা, এই উম্মতের মধ্যে মাজুস হচ্ছে তারাই যারা তাকদীর অস্বীকার করে, তাকদীর অস্বীকার করে। সালফে সালিহটাই বলতেন, এবং কেউ কেউ এটা হাদিসে উল্লেখ করেছেন, যদিও এটা কোনো কোনো ইমাম দুর্বল বলেছেন, কিন্তু কেউ কেউ সহিহ বলেছেন। এবং সালাফদের থেকে এই শব্দ প্রচুর পরিমাণে আসছে, আল কাদারিয়াতু মাজুস হাজির উম্মা, কাদারিরা এই উম্মতের মধ্যে তারা হচ্ছে মাজুস, তারা হচ্ছে মাজুস। তবে আমাদেরকে অবশ্যই সবসময় 6টাই বলবো, আমরা 5টা বলবো না, কেমন? কেউ তো 4টা বলে, একসাথে 4টে আসছে এই জন্য, কিন্তু এটাও ঠিক না। কারণ আমাদেরকে দেখতে হবে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হচ্ছে একটা নীতি হচ্ছে এটা একই বিষয়ে যে কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলিকে একসাথ করে বিধান দেয়া, খণ্ডিত বক্তব্য দিয়ে বিধান দেয়া আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি না। আহলে সুন্নাহর নীতি হচ্ছে সবসময় একই বিষয়ে যে সমস্ত বর্ণনা আসছে সবগুলিকে একসাথ করে হুকুম দেয়া। খণ্ডিত বক্তব্য দেয় বেদাতীদের কাজ, বেদাতীরা সবসময় খণ্ডিত বক্তব্য দিয়ে একদিকে টেনে নিয়ে ছুটে, আমরা সবগুলিকে একসাথ করি, বুঝছেন কিনা? বেদাতি জিহাদের আয়াত নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিবে, আবার যে জিহাদের জন্য রাষ্ট্রের পিছন হইতে হবে, রাষ্ট্রপ্রধানের অধীন হইতে হবে, এই বক্তব্য তারা কোনোদিনই দিবে না। বেদাতি, বুঝছেন তো? বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীর এই কাজ, যারা এখন বেশি ছাড় পেয়ে গেছে, বুঝছেন তো? এরা এই কাজটাই করে, তাদের কাজ হচ্ছে খণ্ডিত বক্তব্য নিয়ে তারা সব সময় দৌড়াদৌড়ি করে, অর্ধেক পুরো বক্তব্য কখনো নিতে চায় না। শরীয়তের বিধানের অর্ধেক নিলে সমস্যা, আল্লাহ হাত কেটে দিতে বলছে, তাই না? হাত কাটতে আপনারা বলছে, তাহলে বুঝতে হবে হাত কাটার কথা শুনি পাগল হয়ে যায়, কারো হাত কেটে দিবেন না, হ্যাঁ? অথবা কারো মেরে ফেলতে বলছে, মেরে ফেলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ কি বলেছেন? ইন্না সাআদান লাগায়ুর ওয়া ইন্নী লাআগিরু মিনহু আল্লাহু আগিরু মিন্নী। সাদ অবশ্যই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সে তার স্ত্রীর সাথে কাউকে দেখে মেরে ফেলবে, এটা শুনলাম তার কাছ থেকে, কিন্তু আমি তার থেকেও বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, আর আল্লাহ তাআলা তার থেকেও বেশি আত্মমর্যাদা সম্পন্ন সত্তা। সুতরাং তোমরা আইন হাতে তুলে নিবে না, তোমরা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেভাবে বলে সেভাবে তোমাদের চলতে হবে। স্ত্রীর ব্যাপারেও সেটা বলেছে, স্ত্রীকে ব্যভিচার করতে দেখার পরেও সেটা বলেছে, কথা বুঝতে পারছেন? শরীয়ত দৃষ্টিকোণ যেটা সেটাকে গুরুত্ব দিতে হবে। আপনার নিজ মন মতো শরীয়ত চালাইলে এটা শরীয়ত চলে না, এটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়, বুঝলেন? সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা যাবে না। এই জন্য শরীয়তের বিধানকে সব রকমে মানার চেষ্টা করতে হবে, সবগুলিকে একসাথ করে মানার চেষ্টা করতে হবে। কোনো খণ্ডিত বক্তব্য দিয়ে শরীয়তের বিধান মানা যাবে না, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই ইমানের রোকনগুলি আমাদের মানতে হবে। এই রোকনের ব্যাপারে মনে রাখবেন, সাধারণত ইমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি, একটুকুর ব্যাপারে কয়টা হইলা? ওয়াল ইয়াউমিল আখির, এই 5টার ব্যাপারে যারা আমরা বলি 72 ফেরকার ভিতরে, ওরা এই 5টা ঠিকই মানে, এই 5টা ঠিকই মানে। তাহলে 72 ফেরকার লোকেরা এই 5টা মানে সাধারণত বলছি, 2-4 জন ব্যতিক্রমও আছে। বর্তমানে 72 ফেরকায় বর্তমানে যারা বিবেকের প্রাধান্য দেয়, ফেরেশতা মানে না, তাহলে কাফের, সঙ্গে সঙ্গে কাফের, কোনো সন্দেহ নেই। আর তাকদীরের মাসালাতে 6 নম্বর যেটা, এইটার মধ্যে যারা আল্লাহর লেখা মানে, আল্লাহর ইলম মানে, আল্লাহর লেখা মানে, এরা মুতাজিলাদের মধ্যে এরা হলো হালকা গোষ্ঠী। কিন্তু তারা কি মানতে চাচ্ছে না? আল্লাহর মাশিয়া এবং খালক, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর খালক, যা ইচ্ছা তা করেন, যখন ইচ্ছা তা করেন, এবং তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। কাফের ইমানদার দুইটাই তিনি সৃষ্টি করেছেন, এই জাতীয় কথাবার্তা আমরা বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলি। কিন্তু বেদাতীরা, মুতাজিলা সেটা মানে না। এটা না মানলে তারা যে হালকা অর্থ, এই হালকা না, হালকা অর্থ তুলনামূলক বলছি, কিন্তু এরাও ভয়াবহ রকম বিভ্রান্ত, এরাও 72 ফেরকা অন্তর্ভুক্ত। এরা জাহান্নামের ওয়াইদ তাদের জন্য এসেছে, জাহান্নামের ওয়াইদ তাদের জন্য এসেছে। আমাদের সমস্যা হচ্ছে অনেক সময় জাহান্নামের ওয়াইদ বললেই জাহান্নামী বানাই ফেলে, এটাও ঠিক না। ওয়াইদ আসা এক কথা, জাহান্নামী বলা আরেক কথা। ওয়াইদ ধমকি আসছে, যদি সে তওবা করে, যদি তার কোনো এমন কোনো সঙ্গে যা দিয়ে সে মাপ পেয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু সে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পার্সন হিসেবে বিবেচিত হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে যারা ফেরকা বন্দী আছে এদেরকে ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ইমানের 6টি রোকনই মানতে হবে। হ্যাঁ, তো ইমানের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে বিভিন্ন জায়গাতে, আর কারোর মধ্যে কোনো সমস্যা হয়েছে, অথবা ইমান বুঝাতে ভুল বুঝছে, মৌলিকটা ভুল করে নাই, বিস্তারিতের মধ্যে ভুল করছে, তখন তারা কি হয়? তখন তারা ফেরকা হয়ে যায়, কথা বুঝছেন কিনা? তখন তারা ফেরকা হয়ে যায়। যদি কেউ আখিরাতের উপর ঈমান রাখে না, যদি কোনো এরকম পাওয়া যায়, তাহলে সে ঈমানদার হবে?
না। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, কি হবে? কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন বলছে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। নবীর ঈমানের একটা বড় শর্ত হচ্ছে এটা, একটা বড় শর্ত সেটা কি, যে তাকে শেষ নবী মানতে হবে। ঠিক অনুরূপভাবে শেষ দিবস বলতে আখিরাত আছে, এটাকে মানতে হবে। হ্যাঁ, এই জন্য দার্শনিকরা ঈমানদার নয়। কোন দার্শনিক? তাদেরকে আমরা মুসলিম দার্শনিক বলেন, তারা অনেকে ঈমানদার ছিল না, কারণ তারা আখিরাতের বিশ্বাসী ছিল না, তারা মাদ জিসমানির বিশ্বাস ছিল না, শরীর উপর উঠবে বিশ্বাস ছিল না। তারা মনে করতো রুহের উপরে সব জিজ্ঞাসাবাদ হবে, এটা কেউ কেউ মনে করতো। এবং কেউ কেউ মনে করতো যে নবুয়তকে, তারা মনে করতো যে নবুয়ত হচ্ছে তিনটি জিনিসের সমন্বয়ের নাম। একটা হচ্ছে কুয়া নাতেকা, কুয়াতুন নাতেকা, জোর শক্তি, শক্ত বোল্ডলি কথা বলার ক্ষমতা, অর্থাৎ তার কথা বলার ক্ষমতা। আরেকটা তারা বলে তার আসার কুয়াতুন নাতেকা, প্রথমটা বলে যে মানুষের বোল্ডলি কথা বলার প্রভাব পড়ে। আরেকটা বলে যে আরেকটা বলে কুয়াতুত্তা আসি, প্রভাব ফেলতে পারে, বুঝছেন। আরেকটা হচ্ছে কুয়াতুত তাখিল, বিশাল ধারণা দিতে পারে। তারা মনে করে নবুয়ত মানে হচ্ছে ধারণা দেওয়া, নবুয়ত মানে হচ্ছে মানুষকে বশ করা, নবুয়ত মানে হচ্ছে মানুষকে কথার জাদু দিয়ে মানুষকে করে রাখা, এই মানে কথা দিয়ে মানুষকে বশ করে রাখা। এটা তারা মনে করে। এরা সবই কাফের, ঈমানদার না। এরা কারা মনে করে? তথাকথিত মুসলিম দার্শনিক নাম যারা আছে, তারা নবুয়তকে ঘৃণা করে, নবুয়তের যে কোনো জিনিসকে তারা দেখতে পায় না, ওরা কিন্তু কাফের। মালাইকাদের ব্যাপারেও আমরা একই কথা, যারা মালাইকাদের ব্যাপারে কোনো কিছু অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, বুঝছেন। ঠিক কোরআনে কারীমে ধরেন আখিরাতের বিষয়ের মধ্যে প্রথম জগৎটা কোনটা? কবর আযাবকে যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি সম্পর্কে আগে জানাতে হবে, তারপর তাকফীর করতে, এর আগ পর্যন্ত কাফের বলা যাবে না। কেউ কেউ আছে প্রকাশ্য জিনিস, তাকফীর বলার ক্ষেত্রে যেগুলি প্রকাশ্য জিনিস এগুলির ক্ষেত্রে জানানোর প্রয়োজন নাই, কারণ জানা যায়, বুঝা যায়। ইমানের রোকন যে 6টা, এবারে সন্দেহ করার জন্য মানুষ জিজ্ঞেস 6টা কেন মানুষটা জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ জাহের এগুলি, প্রকাশ্য এগুলি ছোটকাল থেকে মুখস্থ করায়। এগুলি যদি কেউ না জানে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। যদি কাফের দেশে থাকে আলাদা কথা, মুসলিম দেশে থাকলে এমনিতেই কাফের হয়ে যাবে। এর ভিতরে কবর আযাব যদি কোনো কেউ অস্বীকার করে না জানার কারণে, তখন তাকে জানাতে হবে, তারপর অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এটা কেন? কারণ এটা হচ্ছে এর অতিরিক্ত বিস্তারিত রূপ। তো বিস্তারিত রূপের ব্যাপারে তখন জানানোর প্রশ্ন আসে, কিন্তু মৌলিক জিনিসের ব্যাপারে কোনো জানানোর প্রশ্ন সে জানে না এমন জায়গা হইতে হবে, নাহলে সব ধরে নিতে হবে, জানতে হবে। যেমন মুসলিম বিশ্বে অবস্থান করে, মুসলিমদের কমিউনিটি থাকে, এই ব্যক্তি যদি কোনো বলে যে আমি জানতাম না, তার বক্তব্য গ্রহণ করা হবে না। কারণ কেন জানলে না, এটা আরেক অপরাধ, না জানা আরেক অপরাধ। কিন্তু যেগুলি বিস্তারিত জিনিস কখনো গোপন থাকতে পারে, সেগুলির ব্যাপারে একজন মানুষকে তাকফীর বলার কি করতে হয়, তার শর্ত পূরণ এবং বাধা দূরীকরণ প্রয়োজন হয়ে যায়, কথা বুঝছেন। কিন্তু মৌলিক ইমানের জায়গাতে ওই শর্ত পূরণের বিষয় নাই, কারণ তার তো ধরে নেওয়া হবে, এটা তো জানার কথা। না জানে দুনিয়া সব জানবে না কেন, তুমি কেন জানবে? হ্যাঁ, যদি কাফের দেশে থাকে তখন কোনো ব্যক্তি অথবা কোনো এমন উপত্যকায় বড় হয় যেখানে কোনো মুসলিম কমিউনিটি নাই, মুসলিম জানা যায় না, অথবা কোনো এমন পাহাড়ের উপর থাকে যে ছাগল চড়াচ্ছে, তার কোনো মুসলিমদের সাথে সম্পৃক্ততা, অথবা আফ্রিকান গহীন জঙ্গলে থাকে, সেখানে তার জন্য কি আছে, এখানে ওজর আছে, কারণ তাকে জানতে হবে। তো সুতরাং কখনো কখনো জানার কি আছে, ওজর পাওয়া যায়, কখনো ওজর পাওয়া যায় না, কথা বুঝছেন। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, এটা কোনো ওজর নাই। কিন্তু এমন জায়গা যদি কোনো কেউ বড় হয় যেখানে এটা পড়ানো হয় না কোনোদিন, যেমন আমাদের দেশ, সোজা কথা এটা, সেখানে অবশ্যই আপনাকে এর জন্য তাকফীর করার আগে কি করতে হবে, ইকামাতুল হুজ্জা ওয়া ইজালাতুশ শুবহা করতে হবে, এবং কি করতে হবে, সাথে সাথে সেটাকে বলা হয় যেটা মাওয়ানে, বাধাগুলি দূরীকরণ করতে হবে। বাধা কি তাকফীরের পিছনে বাধা আছে, মাওয়ানের তাকফীর, সেগুলিকে অবশ্যই তার মধ্যে আছে কিনা, বা তার মধ্যে বাধা আছে কিনা, তা কাফের বলা সেটা দেখতে হবে, কথা বুঝছেন। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল না, চিনতে হবে কখন তাকফীর। এখন প্রশ্ন আসছে, কেউ যদি কোনো ফেরেশতাদেরকে মানি কিন্তু বলে যে ফেরেশতারা হচ্ছে ক্ষমতা, তাহলে ভুল। কেউ যদি ফেরেশতাদেরকে মানি, ভুল করছে, খেয়াল করেন জিনিসটা। অথবা বলে ফেরেশতারা মানি তো তারা আকল নাই বলে, যেমন মুসলিমদের মধ্যে কেউ কেউ বলে ফেরেশতারা হচ্ছে শুধু অর্ডার দিতে পারে, অর্ডার পালন করতে পারে, তারা কোনো ইস্তেতাজি আকল নাই। এটা ভুল, তাদেরকে অবশ্যই সেটা আছে। কেউ যদি বলে ফেরেশতারা আকলবিহীন সত্তা, এটা ভুল কথা বলছে। এরা কি জন্য এটা বলতে পারবেন? তারা বলে এটা যে জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তো জানায় নাই, কি ওই মানুষের নাম শিক্ষা দেয় নাই, আদমকে নাম শিক্ষা দিছে, ফেরেশতাদের নাম শিক্ষা দিলে তো ফেরেশতারাও জানতে পারতো, তো নাম শিক্ষা দেয় নাই এই কারণে যে তাদের এই ব্যাপারে কোনো আকল নাই। কথাটা ভুল, কারণ আল্লাহ তাআলা বলার পরে যখন বলছেন
যে ইন্নী জাইল ফিল আরদি খলিফা, জমিনের বুকে আমি কি সৃষ্টি করতে যাচ্ছি, এমন একটি প্রজন্ম সৃষ্টি করছি যারা একদলের পর একদল থাকবে, একদল যাবে, একদল থাকবে, এই খলিফা অর্থাৎ ইয়াখলুফু বা'দুহুম বা'দান, একদল যাবে একদল থেকে যাবে, এরকম আমি উত্তরাধিকারী সৃষ্টি করতে যাচ্ছি, উত্তরাধিকার সম্পন্ন একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি যারা চলে যাবে এবং রেখে যাবে, কারণ আবাদ করা একটা বড় উদ্দেশ্য, জমিনকে আবাদ করার উদ্দেশ্য, এইটা রেখে যাবে। তখন ফেরেশতারা কিন্তু বলে দিছে আতুফসিদু ফিহা মাই আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এগুলো না বুঝেনি বলছে, না বুঝেনি বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিক্ষা দিছে কে? কে? জিবরিল। না বুঝেনি, জিবরিল হচ্ছে আলামুন নাস, সবচেয়ে আলামুন নাস, আলামুহুম, মানে সৃষ্টির মধ্যে আলামুল খালক, বেশি জানেন হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বিশেষ একটা জ্ঞান আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আদমকে দিয়েছেন, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এইটাকে নাই ওদের বলা যাবে না, ওদের মধ্যে কি আছে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সেটা জানান দেননি, এদেরকে জানাইছেন। আল্লাহ তাআলা পরীক্ষাও করেছেন ইচ্ছা করে এবং ফেল করেছেন ইচ্ছা করে, এটা অস্বীকার করার জন্য। যাদের আকীদা ঠিক নেই, তাকদীরের মাসআলা, তারাই হয়তো বলবে যে ফেরেশতারা দিলে হয়তো জানতে পারতো না। আল্লাহ তাআলা প্রত্যেককে যতটুকু দরকার ততটুকু দিয়েছেন। আদমকে যতটুকু দিয়া তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ দরকার এটুকু করেছেন, ফেরেশতাদের দেন নাই, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন নাই, শ্রেষ্ঠত্ব হইতে পারে নাই, এটা আল্লাহ তাআলাই করেছেন। এটাকে কোনোভাবে আপনার বলার কিছু নাই, কারণ যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর ফজল এবং করম, আল্লাহ যাকে ইচ্ছে তাকে প্রদান করেন। আপনার কথা বলার কোনো অধিকার নাই, আপনি কিছু বলতে পারবেন না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করবেন সেটাতে কেউ প্রশ্ন করতে পারবে না, আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদের দেন নাই, কেন? শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ফেরেশতাদের কেন দিলেন না, এটা বলার অধিকার আপনার নাই, বা ফেরেশতাদের অধিকার নাই। ফেরেশতারা এটাই বলবেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে ফেরেশতাদের কিছু ইলম ছিল এবং আছে, ফেরেশতা সেই ইলম অনুসারে বুঝতে পারে। মানুষ আমরা যখন কথা বলি, এই ফেরেশতারা লিখতেছে আমাদের আমলনামা, না বুঝে লিখতেছে, আকল না থাকলে হয়। শুধু এই জাতীয় কথাবার্তা যারা বলে, বিশেষ করে যারা বিভ্রান্ত, আকল বিবেককে প্রাধান্যদাতা একটা গোষ্ঠী বের হয়েছে, যারা ফেরেশতাদের ব্যাপারে উচ্চবাচ্য করে, তারা সবচেয়ে বেশি দুর্ভাগা, এবং তাদের অনেকেই কাফের হয়ে যাবে, অনেকেই ফাসিক হবে। তবে হুজ্জত কায়েম করা পর্যন্ত তাদেরকে কাফের বলা যাবে না। আমরা বুঝাতে পারছি? আসলে আমরা মালাইকা নিয়ে আলোচনা করি। মালাইকা শব্দটা আসলে কি? মালাইকা শব্দের অর্থ মুরসালুন। মুরসালুন অর্থ প্রেরিতগণ। মালাইকা মানে প্রেরিতগণ, অর্থাৎ যা রাসূলগণ, ফেরেশতাগণ, বুঝছেন তো? মালাইকা ফেরেশতা বলি আমরা, ফেরেশতা শব্দটার অর্থ মূলত ফার্সি শব্দ। ফেরেশতা অর্থ প্রেরিত মানুষ, প্রেরিত লোক। কাউকে যদি কোনো কাজের জন্য আপনি প্রেরণ করেন, সেটা হলো ফেরেশতা, সেটা হলো ফার্সিতে ফেরেশতা বলে। এই ফেরেশতা শব্দটা বাংলা ভাষায় খুব প্রচলিত হয়ে গেছে। এখন অন্য যে কোনো শব্দ দেন, ওইটা হচ্ছে ফেরেশতাটাই বেশি খাবে। তো আমার এটাতে সমস্যা নেই, যেহেতু এটা কোনো অর্থ খারাপের দিকে যাচ্ছে না। ফেরেশতা বলে খারাপের দিকে অর্থ যায় না কেন বলেন তো? কারণ এটা একটাই প্রেরিত বুঝায়। কিন্তু আমরা রোজা বলি না কেন? রোজা অর্থ বিরত থাকা, বিরত থাকা দিয়ে পুরো সওম বুঝায় না। ঠিক নামাজ অর্থ সলাৎ করাও ঠিক না, সলাৎ দিয়ে নামাজ অর্থ করা ঠিক না, কারণ নামাজ দিয়ে সমস্ত সলাতের অর্থ বুঝায় না, বুঝছেন তো? তেমনিভাবে ঈমান অর্থ বিশ্বাস করা ঠিক না, কারণ ঈমানে বিশ্বাস দিয়ে সমস্ত অর্থ বুঝায় না। কিন্তু মালাইকা এমন একটা শব্দ, এর দ্বারা ফেরেশতাগণ বুঝাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। এজন্য ফেরেশতা বললে কোনো অসুবিধা হবে না। তবে চেষ্টা করতে হবে মালাইকাই বলা, কারণ ফেরেশতা অর্থ ফার্সি শব্দ। এটা উর্দু হইয়া আমার দেশে আসতে আসতে বহু গুড়ি গাড়ি আসছে। আমরা সরাসরি আরবিটাকে সম্পৃক্ত করলে আমরা কি বলবো? মালাইকা। মালাইকা বলতে পারলে বেশি ভালো। মালাইকার এক বচন হচ্ছে মালাক। মালাক, কিন্তু এটা আসলে হচ্ছে এখন লেখা আছে মালাক। এটাকে বলা হয় কলব হচ্ছে, মানে জায়গাটা হামজাটা আগ পিছ হয়ে গেছে অতিরিক্ত ব্যবহারের কারণে। আরবরা মালাইকা কাউকে পাঠায় তো কোনো কাজে, তো বলে যে মালাক, 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 যেটাই বলেন এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে মূলত মালাইকাদেরকে এক বচন বুঝাচ্ছে। সাধারণ মূল শব্দটা হচ্ছে মালাক, কিন্তু অতি ইস্তেমাল কারণ হয়ে গেছে মালাক, অতি ব্যবহারের কারণে মালাক হয়ে গেছে, বুঝছেন তো? এইটাও কিন্তু এটার অর্থই কিন্তু হচ্ছে রিসালা বা চিঠি নিয়ে যিনি দৌড়াদৌড়ি করেন তাকে মালাইকা বলে, মালাক বলে, বুঝছেন তো? আপনার পক্ষ থেকে চিঠি নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসলো, সে হলো মালাক, যেটাকে ডাক করা বলেন। হ্যাঁ, তারপর তাদেরকে ডাক পিয়ন বলেন না, জায়েজ নেই, কারণ ডাক পিয়ন যা ইচ্ছা তা নেই। কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা যা বলে, শুধু সে আল্লাহ যা বলে সেটাই শুধু পৌঁছে দেয়, তারা আর কিছু পৌঁছায় দেয় না। কারণ তারা বলেছেন ইন্না আলা নাহনু সাফুন ওয়া ইন্না আলা নাহনু মুসাব্বিহুন, আমরা কাতারবন্দি থাকি, আমরা তাসবিহ পাঠ করি, আমরা ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের নির্দেশ ছাড়া নিচে নামি না। আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া নিচে নামে না। কোথায় বাসা ওদের?
আসমানে। বাসা কোথায়? আসমানে। ফেরেশতাদের বাড়ি হচ্ছে নিচে যা আসে আবার ফিরে যায়। আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা সিজদারত অথবা রুকুরত অথবা সিজদারত নাই, সালাতে দাঁড়িয়ে আছে অথবা সিজদার মধ্যে আছে। কি তাদের তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। হ্যাঁ, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝছেন? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যারা হাদিস মানে না ওরা কিভাবে আমল করবে? বুঝেন নাই? একদল আছে আপনাদের আপনাদের দলে দেখবেন, একদল বলে কি যে একদল আছে আপনাদের দেশে, একদল আছে বলে যে সালামুন আলাইকুম বলতে হবে, সালামুন আলাইকুম বলতে হবে। আসসালামু আলাইকুম বলা যাবে না। ওরা হচ্ছে জাহেলের সর্বনিম্ন স্তরে আছে এবং শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে। সালামুন আলাইকুম আসসালামু আলাইকুম পার্থক্যটা কি রে? সালামুন আলাইকুম ওই আগের জমানার উম্মতদের ফেরেশতারা বলেছে, আয়েশা কাকে? নবীদেরকে বলেছে অথবা মানুষদেরকে বলে সালামুন আলাইকুম, অথবা জান্নাতে গেলে বলবে, তাই তো? কারণ আরবি ভাষায় শব্দটা, তখনকার দিনের ভাষা তো আরবি ছিল না, তো তারা যেই ভাষায় বলেছে সেই ভাষায় উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন আমাদেরকে, কিন্তু আমাদের জন্য আমাদের রসুল সেই শব্দটাকে সুন্দর করে পরিপূর্ণ করে আমাদের জন্য কিভাবে বলতে হবে জানিয়ে দিয়েছে। আমাদের জন্য বলতে হবে কি? আসসালামু আলাইকুম। এরা রসুলের বক্তব্য শুনতে রাজি নাই। হ্যাঁ, এরপরে যে এরা ফেরেশতারা কি তাসবিহ পাঠ করে জিজ্ঞাসা করলে বলতে দিতে পারবে না, কারণ কোরআনে তো এটা বলা হয় না। হাদিসে বলা হয়েছে ফেরেশতারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদিসে বলা হয়েছে ফেরেশতারা এটা বলে। কিন্তু বলছে তোমাদের জন্য যে উত্তর এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে ফেরেশতাদের জিকির। তো এটা যদি না মানে তারা কি বলবে? কিছু বলতে পারে, বানাই বলতে হবে। তো এরা নিজের ব্রেনকে প্রাধান্য দিচ্ছে হাদিসের উপরে, নিজের বিবেককে হাদিসের মধ্যে। অহংকারী এই গোষ্ঠী পুরোটাই অহংকারী। এই অহংকারী গোষ্ঠীকে কোনোভাবে স্থান দিবেন না। হাদিস অস্বীকারীকে ঠেলে বের করে দিবেন, মসজিদ থেকে, জায়গা থেকে উঠেই দিবেন। কথা বলতে লাগলে ভালোভাবে দুই কথা শোনাই দিবেন, কারণ এরা কাফের, ইমানদার নয়। এদের সাথে কোনো সম্পর্ক রক্ষা করার সুযোগ নেই। আমি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে বুঝলে পারলেন যে মালাইকা কেমন? আলুকা শব্দের অর্থ হচ্ছে কোনো চিঠি, যে চিঠি দিচ্ছেন আলুকা। এই জন্য একটা ওয়েবসাইট আছে জনপ্রিয়, আলুকা ওয়েবসাইট, দেখছেন? আলুকা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে চিঠি ইয়াটা দেওয়া হচ্ছে আপনার কাছে, যে তথ্য দিয়ে আল্লাহ তাআলা তা পাঠিয়েছেন কোরআন এবং সুন্নাহ, সেটা হচ্ছে আলুকা বা চিঠি বা মূল মেসেজ যেটাকে বলা হয়। মেসেজকে আরবি ভাষায় আলুকা বলা হয়। তাহলে বুঝতে পারছেন যে এটা রাসূলের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। এদেরকে বলা হয় মুরসালুন, এদেরকে বলা হয় মুরসালুন। কারণ রানী বিলকিস, তাই না? রানী বিলকিস না বলি, নাবার সাবার রানী, বিলকিস না হোক আর গিলকিস হোক, আমার যায় আসে না কিছু। সাবার রানী তিনি কি করেছেন? চিঠি পাঠাইছেন। হ্যাঁ, ফানাজুরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি চিঠি পাঠাচ্ছি কার কাছে? হ্যাঁ, ইয়ার কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে। হ্যাঁ, আমি দেখতে চাই যাদেরকে পাঠিয়েছি তারা কি বার্তা নিয়ে আসে। মুরসালুন বলছে, বুঝছেন তো? অর্থাৎ মুরসাল যারা, তারা হচ্ছে নবী রাসূলগণ, আর সাথে সাথে মুরসাল হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা জন্য কোরআনে কারীম বলেছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের থেকে রাসূল পছন্দ করেন এবং মানুষদের থেকে রাসূল পছন্দ করেন। এই জন্য ফেরেশতারাও রাসূল আর মানুষও রাসূল। ফেরেশতারা রাসূলরা কি করেন? তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া নবীদের কাছ পর্যন্ত, এবং নবীদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং ইমানদারকে যুদ্ধের মধ্যে সাহায্য করা। এগুলো সবই হচ্ছে ফেরেশতা রাসূলের কাজ, ফেরেশতা রাসূলের কাজ। আরেকটা রাসূল হচ্ছে নবী রাসূল, বান্দা রাসূল, মানুষ রাসূল। মানুষের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা ইমানদারদের কাছে হক হেদায়েত পৌঁছে দেয়, আর কাফেরদের কাছে দাওয়াত পৌঁছে দেয়। দুইটাই। এই দাওয়াত যদি কোনো সম্প্রসার দরকারে সাধারণ দাওয়াত দিবে, সব দাওয়াত সম্প্রসার কারণ যদি যুদ্ধ করতে হয়, তারা যুদ্ধ করতেও কোনো পিছপা হয় না। তারা হচ্ছেন রসুল। এই জন্য তারা হচ্ছে মুরসালুন। এই জন্য কোরআনে কারিমে এক আয়াত আসছে ওয়াল মুরসালাত উরফান। এটা তাফসীর আমরা অধিকাংশ সময় করে কি, মুরসালাত উরফান অর্থ হলো যে আল্লাহর এমন সব বাতাস যেগুলি প্রবাহিত হয়, পরপর অনেকবার বাতাস আসতে থাকে, এটা অর্থ, এটা শপথ করেছেন আল্লাহ তাআলা। এটা যেমন অর্থ হয়, তেমনিভাবে এটার অর্থ হয় কি? ফেরেশতারা। ওয়াল মুরসালাত উরফান, যারা পরপর আল্লাহ যাদেরকে পাঠান দুনিয়ার বুকে, এই মুরসালাত ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এটাও তাফসীর শুদ্ধ। তবে তাফসীর আরেকটা আছে, ওইটা অশুদ্ধ না। কোনটা বলছে যে বাতাসকে বোঝানো হয়েছে? সেখানে আয়াতটা কি? ওয়াল মুরসালাত উরফা ওয়ান নাশিরাত নাশরা ওয়াল ফারিকাত ফারকা।
এগুলি দ্বারা ফেরেশতা বোঝানো হতে পারে, এগুলি দ্বারা বাতাসের উদ্দেশ্য হতে পারে। দুইটাই যেটাই উদ্দেশ্য হোক, যেটাই উদ্দেশ্য হোক, আপনি যদি কাসেটটা দেখেন, ধর আমি সরাসরি আওয়াজ কিসে হয় এটাই, হ্যাঁ আপনি বলতেন না এটা না, ওইখানে আরেকটা মেশিন আছে ওইটা, আরেকটা বলতেন না এটা না বিদ্যুৎ আরেকটা দূরেরটা, যেটাই বলেন তিনটাই কিন্তু শুদ্ধ, বুঝতে পারছেন? তো আমি এই হিসাবে বাতাস প্রবাহিত, ওইটাও প্রবাহিত জিনিস, ফেরেশতাদের পাঠানো ওইটাও পাঠানো জিনিস। তো এরকম আল্লাহ তাআলা পাঠান, তিনি হচ্ছেন মূল সত্তা, যিনি এইগুলি সবগুলি তিনি পরিচালনা করেন। সুতরাং মুরসালা, আল্লাহ শপথ করেছেন মুরসালাত উরফান ওয়াল আসিফাত আসফা ওয়ান নাশিরাত নাশরা ওয়াল ফারিকাত ফারকা। ফেরেশতাদেরও বোঝানো হতে পারে, আবার এগুলি বাতাসেরও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনকে উল্লেখ করা হতে পারে, কোনোটাই সমস্যা নেই আমাদের কাছে। ফেরেশতারা আল্লাহর কন্যা নয়, ফেরেশতারা আল্লাহর সন্তানও নয়, বাল ইবাদুম মুকরামুন, আল্লাহর সম্মানিত বান্দা, এটাকে বিশ্বাস করতে হবে আমাদেরকে। দ্বিতীয় মাসআলা, ফেরেশতাদের কিছু বিভিন্ন দায়িত্ব আছে, এর মধ্যে তিনজন সবচেয়ে বড় দায়িত্ব আছে। এই তিনজনের একটা হাদিসে আসছে, তিনজনের একই হাদিসে আসছে। হাদিসটার নাম হলো রাতের বেলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন দাঁড়াতেন তখন এই হাদিসটা পড়তেন। কখন দাঁড়াইতেন? তাহাজ্জুদের সালাতে আমরা কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অথবা কি পড়ি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউর করতেন, তাহাজ্জুদের সালাতে ভিন্ন ভিন্ন জিনিসও পড়তেন। তাহাজ্জুদের সালাতে পারলে এটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি ফীমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে। তো এটা পড়ার চেষ্টা করবেন। এটা হলে একটা লাভ কি জানেন? দুনিয়ার মতভেদপূর্ণ মাসআলা আল্লাহ আপনাকে সঠিক পথে দেখাবে, এজন্য বেশি বেশি পড়বেন। এরা বেশি বেশি, রাসূল নিজে বলছেন যেখানে মতভেদ করেছে আমাকে আপনি হক পথ দেখান, সেখানে আপনার এই দোয়া করতে অসুবিধা কোথায়? এই দোয়া করলে হাদিসে আসছে, এই দোয়ার অর্থ হলো আপনি অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে, যাতে আপনি মতভেদপূর্ণ মাসআলা আপনাকে আল্লাহ সঠিক পথে দেখিয়ে দিবেন। মন থেকেই দোয়া করবেন, মন থেকে আল্লাহ আমাকে ভিন্ন মানুষ মতভেদ করেছে, আমাকে হক পথে দেখিয়ে, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে হক পথ দেখাবেন। তাহলে বোঝা গেল যে এই তিনজন শ্রেষ্ঠ, তিনজনের নামে হাদিসে আসছে, একই হাদিসে আসছে। এটা কি? যবে জিবরিল ও মিকাইল, সিরিয়ালি শ্রেষ্ঠ হচ্ছে জিবরিল আগে, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল। এই তিনজন ভালো করে দেখেন আমাদের সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত। একজন আমাদের জন্য আমাদের অন্তরের খোরাক নিয়ে আসেন, কে? তিনি জিবরিল। অন্তরের খোরাক, ওহী না থাকলে আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যাবেন। ওহীর কারণে আমরা দুনিয়াটা ঠিক আছে, ওহী না থাকলে শয়তান দুনিয়াটা দখল করে ফেলবে আর সব জাহান্নামে চলে যাবে। আপনার অন্তরের খোরাক যেটা না থাকলে আপনার ক্ষণিকের জন্য আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। ওহীর খোরাক নষ্ট করা যাবে না। আর ওহীর খোরাকটা হচ্ছে কি? জিবরিল নিয়ে আসেন। ওহী নামক খোরাকটা জিবরিল নিয়ে আসেন, আপনার অন্তরের খোরাকটা জিবরিল নিয়ে আসেন। এই জন্য জিবরিল আপনার জন্য প্রথম খোরাকের জিনিস দেন। দ্বিতীয় যে খোরাকটা আপনার জন্য দেন জীবন, সেটা কি? খাবার দাবারের। এই ব্যবস্থাপনা কে করেন? মিকাইল করেন। যদিও সরাসরি নসসান হাদিস, একটা হাদিসে আসছে যে জিবরিল এটা করে, ওটা হাদিসে আসছে জিবরিল এই করেন। এর বাইরে বেশি হাদিসে জিবরিল নামটা, মিকাইল নামটা আসে নাই, কিন্তু বলা হয়েছে মালাইকা খাবারের ব্যবস্থা করাটা আসছে। একটা হাদিসে আসছে, এই কারণে আমরা বলি যে মালাইকারা কি, এই মালাইকাদের মধ্যে মিকাইল হচ্ছে আমাদের জন্য পানি, দানা এগুলির ব্যবস্থাপনা করে দেন। আপনার কাছে মনে হচ্ছে প্রাকৃতিক নিয়মে হচ্ছে, প্রাকৃতিক নিয়মে কিছু হয় না, প্রকৃতি কে চালাচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে উঁচু এলাকা নিচু এলাকা বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে উঁচুর কারণ, এটা হচ্ছে, এগুলি সৃষ্টি করছে কে? আল্লাহ। এগুলি ব্যবস্থাপনা করে দেয় আল্লাহ। ফেরেশতারা পিটাইয়া ইয়াকে ম্যাগকে নিয়ে যায়, এরা ম্যাগ নিয়ে যায়, এবং এনবাতের এরা ব্যবস্থাপনা তারাই করে দেয় আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে। এইটা যদি অস্বীকার করেন আপনি, তাহলে ওই সামনে দেখলেন, পিছনে কি হয়ে দেখলেন না। সামনে দেখে যে ব্যক্তি বোকামি করে, হ্যাঁ, সামনেরটাকে মনে করে বসে আছে, তারাকে দূরদর্শী বলা যায় না, তাদেরকে বলা হয় অদূরদর্শী, অপরিণামদর্শী, বুঝছেন না? এরা অনেকেই মনে করে কে দুনিয়ার ফুল ফুটাইছে, প্রকৃতি কি সুন্দর ফুল ফুটাইছে, প্রকৃতি ফুল ফুটায় নাই। প্রকৃতির কে আল্লাহ বলছে প্রকৃতি নামক, যদি কোনো বুঝান যে জমিন, তাহলে প্রকৃতি জমিন, হ্যাঁ, আকাশ আল্লাহ বলছে এই জন্য ফুল ফুটাই দিছে, হ্যাঁ। আর প্রকৃতি যদি কোনো বলেন কোনো মহিলা, তাহলে প্রকৃতি নামক কোনো মহিলা নাই। প্রকৃতি কেন মহিলা বলছি? হ্যাঁ, একটা প্রত্যয়, একটা প্রকৃতি ভাগ করছে না, প্রকৃতি নামে কিছু মহিলা আছে নাকি? আমরা তো জানি না। প্রকৃতি কে? এটা খায় না গলা দেয়, কি জিনিস এটা? এগুলি বলছে শব্দ উল্লেখ করে প্রাকৃতিক দুর্যোগ এগুলো তৈরি করেন, এগুলি কোনোভাবেই শরীয়ত এলাও না। আপনি বলতে হবে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আপনি বলবেন যে আল্লাহ তাআলা কাউকে
বিপদে ফেলেছেন, আপনাকে বলতে হবে এটা, আপনাকে বলতে হবে সবকিছু আল্লাহ তাআলাই করেন। হ্যাঁ, আমরা যা কিছু হয় তার কার পক্ষ থেকে? আমিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একজন রয়েছেন, তিনি কে? ইসরাফিল। তিনি আবার এই জীবন ধ্বংস আরেকটা জীবনের সূত্রপাত তিনি করবেন, সেটা হচ্ছে আখিরাতের জীবনের। সেই জন্য তিনি হচ্ছেন, তিনিও জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের সম্পৃক্ত। এই জন্য এই তিনজন হচ্ছেন শ্রেষ্ঠ, এই তিনজন হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক আছে? আচ্ছা, আরেকজন আছে মালাকুল মউত। এখানে আমরা পড়েছি একটু আগে, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা। তিনি হচ্ছেন একজন, তার কি আছে? অনেক সহযোগী আছে। দলিল আল্লাহ তাআলা সূরা আনআমের 6 নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু, তোমাদের যখন মৃত্যু আসে, তাওয়াফাতু রুসুলুনা, আমাদের রাসূলগণ, আমাদের মালায়েকাগণ তোমাদের মৃত্যু দিয়ে দেন। এই মালায়েকারা হচ্ছে কার সহযোগী? আপনারা হাদিসে বারা ইবনে আযবের মধ্যে পড়েছেন যে মালায়েকারা জান্নাত থেকে কি নিয়ে আসে? কাপড় নিয়ে আসে, যখন দূরে বসে থাকে, এরপরে মালাকুল মউত এসে তার মাথার কাছে আসে। খেয়াল করেছেন? এক মালাকুল মউত সারা দুনিয়ার মানুষের মাথার কাছে যেতে পারে, কারণ এটা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছেন, কারণ তিনি অনেক বড়। আর যেটা বড়, এর নিচে ছোট ছোট এইগুলিরে কিছুই মনে করে না। বুঝলেন না এই কথাটা? আপনার সামনে যদি 100 পিঁপড়া থাকে, 1000 পিঁপড়া থাকে, কিছুই না, হাত দিয়ে এটারে ওইখান দিয়ে এখানে নিতে পারেন। বুঝলেন নাই? এই জন্য ফেরেশতাগুলি বড় বড়, বিশাল বিশাল সৃষ্টি। এই জন্য সারা দুনিয়ার যত সৃষ্টি, হ্যাঁ, সবগুলি তার কি? তার আয়ত্তের ভিতরে, তার করায়ত্তের ভিতরে। বুঝছেন তো? এই জন্য কোনো ব্যাপার না তার জন্য। আল্লাহ তাআলা তিনি কত বড়, যিনি এগুলি সৃষ্টি করেন, সেটা আপনি কল্পনা আনাও যাবে না, চিন্তাও করার দরকার নাই। আল্লাহ বড় বড় বড়, এটাকে আপনি স্বীকার করেন। বুঝে আসছে? তাহলে ফেরেশতারা আমরা দেখতে পাচ্ছি তারা এই কাজগুলি করেন। কেমন? আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় আরেকটা মাসআলা শিখব, সেটা হচ্ছে যে ফেরেশতারা নূরের তৈরি। কি নূর? সৃষ্ট নূর, সৃষ্ট নূর। আর ফেরেশতারা আসমান পরিপূর্ণ করে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কি আছে? স্থান আছে। ওয়া মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, ফেরেশতারাই বলছে আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, আমরা জায়গা স্থান চুজ করি না। সূরা সফাতের 164 নম্বর আছে। তারা আসমানে থাকে এবং তারা তাসবিহ পাঠ করে, এবং তাসবিহর কথা আমরা একটু আগেও বলেছি, তাই না? একটু আগেও বলেছি। আকাশে এমন কোনো জায়গা নেই, 4 আঙ্গুল জায়গা নেই, যেখানে কোনো ফেরেশতা দাঁড়িয়ে নেই, অথবা সিজদা নেই, অথবা রুকু অবস্থা নেই। অর্থাৎ সব এরা আছেই আছে। তিরমিজিতে হাদিসটা এসেছে। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেরেশতারা এই অবস্থা আছে। আলহামদুলিল্লাহ। আরেকটি জিনিস জানি, 4 নম্বর তথ্য, আমরা একটু আদায় করছি, আমার প্রশ্ন দেবে দেন না। আরেকটি জিনিস বলা হয়েছে যে ফেরেশতাদের উপর ঈমান আনার বিষয়টি আমরা একটু আগে বলেছি। ফেরেশতাদের ঈমান আনার জন্য কতটুকু ঈমান প্রত্যেকে লাগবে? ফেরেশতারা আছেন আল্লাহর সৃষ্ট, এবং ফেরেশতারা আমাদের বন্ধু, ফেরেশতারা আমাদের শত্রু না, ফেরেশতারা মারা যাবেন, ফেরেশতারাও মারা যাবেন, এবং ফেরেশতারা আমাদের জন্য, আল্লাহ ছাড়া ফেরেশতাদেরকে ডাকা যাবে না। ফেরেশতারা কোনো আল্লাহর কি নয়, কন্যাও নয়, আল্লাহর সন্তানও নয়, বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহর দাস, বাল ইবাদুম মুকরামুন। এবং ফেরেশতারা আছেন, ফেরেশতারা আমাদের কর্মকাণ্ডে লাগেন, এগুলি বিশ্বাস করতে হবে। ফেরেশতারা আমাদের হেফাজত করেন, এগুলি হলে চলবে। একেবারে বিস্তারিত প্রত্যেকটি নাম, প্রত্যেকটির কর্ম একেবারে বিস্তারিত জানাটা হচ্ছে ফরজে কিফায়া। আর যেটুকু প্রথম বলছি, এটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেককে জানতেই হবে। ফরজে বিস্তারিত জানাটা কি? ফরজে কিফায়া। সেটা কি? প্রত্যেকের বিস্তারিত, যে বলেন জিবরাইলের কয়টা ডানা আছে? 6 ডানা আছে, এটা আপনি জানছেন। কেউ যদি জিবরাইলের ডানা সম্পর্কে না জানে, তার ঈমান থাকবে না? থাকবে। এটা কি বলা? এটা বলতে হবে যে হচ্ছে তার, এটা হচ্ছে ফরজে কিফায়া। কেউ না জানলে গুনাহগার হবে, কিন্তু কেউ না কেউ একটুকু জানতে হবে তার। এটা হচ্ছে মূল জিনিস, মনে রাখতে হবে। আরেকটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনলে কি প্রভাব পড়ে? অন্তরের মধ্যে প্রভাব পড়ে। আপনি যখন জানবেন যে আমি যা যা করি না কেন লিখতেছে, অন্তর প্রভাব পড়বে না? এবং অন্তরের প্রভাব পড়ে যখন আপনি, আমার সাহায্যকারী আছে, ফেরেশতারা আমাকে ভালো কথা উদ্যোগ করবে, অন্তরের সাহায্য, অন্তরের মধ্যে কি আছে? ভালো কথা আছে, আসে না? আবার যখন আপনি ঈমানও বর্ধিত হবে, ঈমানও বর্ধিত হবে, ঈমান বর্ধিত হবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আসে, আপনার যখন জানবেন যে হাসরের মাঠে কিন্তু তারা আমার কাজে লাগবে, তার দিক থেকে ঘিরে থাকবে, মাঠ ফেরে কোথাও যেতে পারবো না, অন্তরের মধ্যে কিন্তু ভীতি আসবেই। সুতরাং আল্লাহর বান্দা, এরপরে আপনি বুঝতে পারবেন। আর আমলের ক্ষেত্রে আপনার কি হবে? পরিপূর্ণ অবস্থান আসবে, যে আপনার আমল ঠিক হয়ে যাবে। উল্টাপাল্টা আমল করবেন না, কারণ বলবেন যে আমল না ভারী করতেছিস কেন, বলে না, এই যে আমল না ভারী করতেছিস কেন, মানে বেহুদা কথা বলে আমল না ভারী করার দরকার নেই। আপনার কিন্তু কি হবে না, আপনি পিওর হয়ে যাবেন ফেরেশতাদের উপর ঈমান আনলে। তৃতীয় উপকারিতা হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনলে অন্য ঈমান আনা সহজ হয়ে যাবে। আপনি বলবেন যে আল্লাহ সব কিছুর খালেক, ফেরেশতারা ডাক, শিরিক করবেন না, বেদাত করবেন না। বুঝছেন তো? ফেরেশতারা কি করে? কিতাবের মধ্যে লেখে, তো আপনি কিতাবের উপর ঈমান রাখবেন। ফেরেশতারা কিতাব ওহী নিয়ে আসে, ওহীর উপর ঈমান রাখবেন। হাসরের মাঠ আসবে, হাসরের মাঠের উপর ঈমান রাখবেন। তাকদীর লেখে তারা, মায়ের পেটে সহ সব জায়গায়,
তাদের ফেরেশতাদের ইমানের সাথে আপনার অন্যান্য ইমান কত যে আরো 5টা ইমান একসাথে আপনার অর্জিত হবে। সুতরাং ফেরেশতাদের উপর ইমান আনাটা আপনার অনেক দিকটা আপনার ইমানকে আনা সহজ হয়ে যাবে, ইমান আনা সহজ হয়ে যাবে। তো আমি আমার কথা দীর্ঘ করবো না, শুধু একটুকু বলবো যে ফেরেশতাদের উপর ইমান আনা আমাদের উপর কর্তব্য। বিস্তারিত জানতে হলে ওমর সুলাইমান আশকার একটা বই আছে, আলমুল মালাইকাতুল আবরার, আলমুল মালাইকাতুল আবরার বইটা পড়বেন। এর মধ্যে ফেরেশতাদের উপর ইমানের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এটা সবচেয়ে সুন্দর বই বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে, যে এটা সবচেয়ে সুন্দর। কেন? এটার মধ্যে প্রায় কোনো খুঁটিনাটি কিছুই ছাড়ে নাই, এত ভালো করেছেন। ওমর সুলাইমান আশকারের বই আলমুল মালাইকাতুল আবরার, সম্ভবত বাংলা অনুবাদও হয়েছে। এটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আরবি পড়তে পারেন আরবি বইটা পড়বেন, খুব ভালো। আপনি সার্বিক দিকটা জানতে পারবেন যে ফেরেশতাদের সাথে আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে বনি আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ইমানের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে কাফেরদের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ফাসিকের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে মানব জীবনের কর্মকাণ্ডের কি সহযোগিতা পাবেন, হাসরের মাঠে কি সম্পর্ক, ফেরেশতাদের কবরবাসীর কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে এবং ইমানদারদের সাথে কার প্রাধান্য বেশি, কার মর্যাদা বেশি, এই বিষয়টি নিয়ে আমরা ওই বইতে পাবো বিস্তারিত। এবং আপনি হয়তো মনে করতে পারেন জেনে কি লাভ? জেনে লাভ হচ্ছে যত বেশি জানবেন ইমান তত বাড়বে। ইমানের বিষয় যত জানবেন ইমান বাড়বে। ইমান বাড়ে কখন? যখন ইমানের বিষয় জানা যায়। অনেক কিছু আপনি আজকে জানছেন, আরেকদিন জানেন নাই, আগে ইমান কম ছিল, এখন আজকে ইমান বাড়ছে, যেটা জানছেন কোরআন ও সুন্নাহ দিয়ে। এই জন্য যত বেশি জানবেন তত ইমান বাড়বে। আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দিন এবং আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর দিব।